স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। সেই সঙ্গে কলেজের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে রেখেছে তারা। যদিও বেলা 11টা থেকে মহাখালী, আমতলী রেলগেট ও গুলশান লিংক রোড ব্যারিকেডের ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। পরে কলেজের সামনে সড়ক অবরোধ করে তারা। এদিকে গেল রাতে 6 দফা থেকে সরে এসে 3 দফা দাবি নিয়েছে শিক্ষার্থীরা। বলছেন, বিশ্ববিদ্যালয় হিসেবে দিতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি, গঠন করতে হবে বিশ্ববিদ্যালয় কমিশন। সেই সঙ্গে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ ক্ষমা চাইতে হবে আইন উপদেষ্টাকে। এদিকে ব্লকেডের কারণে ক্ষোভ জানিয়েছেন ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ। শিক্ষার্থীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান অনেকে। তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করেছে, তার জন্য আমাদের সাধুবাদ রইল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকে বলতে চাচ্ছেন যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা এটা অযৌক্তিক, বিশেষ করে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই যে রানিং যেই স্বাধীন হওয়ার পরে 24 স্বাধীন হওয়ার পরে যে আন্দোলন, তারপর থেকে আমরা কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছি, সরকারের এক বিন্দুও টনক নড়ে নাই। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কায়েস রাহাত। রাহাত, এই মুহূর্তে আন্দোলন কর্মসূচির সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জানা। আছি তিতুমিরের সামনে, যেখানে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমিরের শিক্ষার্থীরা কিন্তু এখন আন্দোলনরত অবস্থায় আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো যে অনশনের কর্মসূচি ছিল সেটি কিন্তু এখনো ঠিক সেভাবেই চলমান আছে। আজকে 6 দিন হয়ে যাচ্ছে এই অনশন কর্মসূচি সহ যে ব্লকেট কর্মসূচি সেটি দেওয়া হয়েছে। যদিও গতকালকে রাত্রের একটি প্রেস ব্রিফে তারা বলেছিলেন যে আজকে বেলা 11টা থেকে মহাখালী এবং এর আশেপাশের যে গুরুত্বপূর্ণ সড়কগুলো ছিল সেই সড়কগুলোকে ব্লকেট করা হবে। কিন্তু আমরা দেখেছি যেটা যে ঢিলে ঢালা ভাবে এখন পর্যন্ত চলছে সেই ব্লকেট কর্মসূচি এবং এখন পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয়ের তিতুমির কলেজের যে মূল ফটকটি, সেই মূল ফটকের সামনেই কিন্তু তারা এই ব্লকেটটি রেখেছেন এবং এখান দিয়ে যাতায়াতকারী যারা ছিলেন বা পথচারী যারা ছিলেন তারাও কিন্তু ভোগান্তি নিয়ে বেশ অভিযোগ জানাচ্ছেন। বা এর একই সাথে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এখানে একটি বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। তবে সেই সবকিছু পেরিয়ে এখন ইতিমধ্যে তাদের যে ব্লকেট কর্মসূচি, অর্থাৎ বারাসাত টু মহাখালী সিটি নর্থ সিটি ব্লকেট যে কর্মসূচি তাদের রয়েছে সেটি কিন্তু তারা ইতিমধ্যে চালু করে দিয়েছে। এবং যদিও তারা অন্যান্য দিকগুলোতে বা মহাখালী, এদিকে গুলশান লিংক রোড, আমতলী, এই যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো ছিল সেগুলোকে ব্লকেট এখনো সেভাবে তারা করেনি। এখন পর্যন্ত তারা কলেজের যে মূল ফটক রয়েছে তার সামনে অবস্থান করছে এবং এখানে ব্লকেট কর্মসূচি পালন করছেন। এবং একই সাথে মূল ফটকের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনশনে যারা ছিলেন তারা কিন্তু এখানে রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনশনের 3 জন অনশনকারীকে সামনে নিয়ে তারা এখন স্লোগান দিচ্ছেন, যারা ইতিমধ্যে বেশ কিছুটা অসুস্থ বলেই মনে হচ্ছে। তো এর বাইরে তারা কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা তিতুমিরের যারা শিক্ষার্থী এখানে ছিলেন তারা সবাইকে আহ্বান জানাচ্ছিলেন যেন তারা এখানে একত্রে জড়ো হন এবং একত্রে জড়ো হয়ে তারা যে তাদের যে কঠোর পদক্ষেপগুলো ছিল, অর্থাৎ মহাখালী বারাসাত টু মহাখালী ব্লকেড এবং একই সাথে নর্থ সিটি ব্লকেডের কথা যেটি বলছিলেন সেটি। তো সকাল থেকে এখন পর্যন্ত অবরোধের যে ব্যাপারটি সেটি কিন্তু সেভাবে দেখা যায়নি, অর্থাৎ ঢিলে ঢালা ভাবেই তাদের এই ব্লকেট কর্মসূচি চলছে। যদিও অনশন কর্মসূচিতে তেমন কোনো বিরতি তারা দিচ্ছে না বা অনশন কর্মসূচি ঠিক আগের অবস্থানে রয়েছে এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো তিতুমিরের এই আন্দোলন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। তিতুমির কলেজের আন্দোলন সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।